হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো? আজকে আমরা প্রফিট লসের টপ মোস্ট 10 কোয়েশ্চেন করব। দেখো, যে কোয়েশ্চেনগুলো একদম ইজি, ঠিক আছে, সেগুলো সবাই ছেটে ছেটে ইজিগুলো করায়, কিন্তু যেগুলো মোস্ট ডেঞ্জার কোয়েশ্চেন সেগুলো করায় না। কিন্তু আজকে আমি তোমাদেরকে পার্ট 1-এর 10টা, কালকে পার্ট 2-এর 10টা এরকম মোস্ট ডেঞ্জার কোয়েশ্চেন করাবো। আর সেটাও একদম গ্যারেন্টি, একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, সব থেকে বেস্ট মেথডে করাবো। ঠিক আছে, ভালো করে ভিডিওটা দেখবে। যেমন ধরো, প্রথমের কোয়েশ্চেনে দেখো, প্রথমের কোয়েশ্চেনে আছে এক ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে 50 ডজন কলা কিনেছে। 5 ডজন কলা নষ্ট হয়ে যাওয়ায় তিনি বিক্রি করতে পারেননি। ঠিক আছে, তিনি ভালো কলার 2/3 বিক্রি করেন প্রতি ডজনের 20% লাভে। মানে ভালো কলার 5 ডজন নষ্ট হয়ে গেল, তারপরে বাকি ভালো কলাগুলো 2/3 5 ডজন 20% লাভে বিক্রি করে, অবশিষ্ট ভালো কলার প্রতি ডজন 5% লাভে বিক্রি করে। পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির পরিমাণ, শতাংশে পরিমাণ বার করতে বলা হয়েছে। দেখো, আমি এখানে কনসেপ্ট বোঝাবো না, মোটামুটি কনসেপ্ট একটা বলবো। যদি কনসেপ্ট না জানো তাহলে কনসেপ্ট পড়ার জন্য, তোমাকে শেখার জন্য আসতে হবে বাবু। হ্যাঁ, একদম বেস্ট কনসেপ্ট বলবো। দেখো, শোনো ভালো করে। যখনই তোমাকে পুরো লেনদেনের লাভ ক্ষতি বার করতে বলবে না, কোনো জিনিস, যে কোনো অঙ্কে পার্ট যদি তোমার বিক্রি করে, তো মোট লাভ বা ক্ষতির শতাংশটা কোনটা হয়? তাদের এভারেজ ভ্যালু হয়, এভারেজ ভ্যালু। আর এভারেজ ভ্যালু ডেভিয়েশন মেথডে বার করতে হয়, যেটা আমি বারে বারে শেখাই। দেখো, এখানে 50 ডজন আছে। 50 ডজনের 5 ডজন পুরাপুরি ক্ষতি হয়ে গেছে। 5 ডজন পুরা ক্ষতি হয়ে গেছে। তাহলে 5 ডজন পুরা ক্ষতি হয়ে গেছে মানে পুরাপুরি 100% লস হয়ে গেছে। 100% লস হয়ে গেছে। যদি বলা হয় মোট লাভ বা ক্ষতির পরিমাণ করো, তো বাবু সবসময় অ্যাভারেজ মেথডটা মোট লাভ বা ক্ষতি হয়। 5 ডজন পুরাপুরি ক্ষতি হয়ে গেছে মানে 5 ডজনে পুরাপুরি 100% লস হয়েছে। অবশিষ্ট মানে কত? 45। 45-এর 2/3, 45-এর 2/3 মানে কত বলো? 45-এর 2/3 মানে 30 ডজন। এই 30 ডজন অবশিষ্টের 2/3 20% লাভে, তাহলে এখানে +20। দেখো, লাভ যদি হয় তাহলে প্লাস, আর ক্ষতি হলে মাইনাস লিখে যাবে এরকমভাবে। বাকি কত থাকলো? 15 ডজন। এই 15 ডজন কত বলো না? 5% লাভে। এবার এদের এভারেজ ভ্যালু যেটা হবে না, সেটাই তোমার কী হবে বলো না? মোট লাভ বা ক্ষতির শতাংশ হবে। এভারেজ ভ্যালু বার করার আগে দেখো, এভারেজ বার করতে সব থেকে বেস্ট কী হয়, এগুলো যদি সংখ্যা যাদের এভারেজ বার করে তারা যদি কাটে নাও, তাহলে কী হবে বলো না? সুবিধা হবে তোমার এভারেজ বার করতে। যেমন 5 × 36, একে ডেভিয়েশন মেথড বলা হয়। এবার এটা গুণ করো, 1 × -100 -100, 6 × 20 মানে 120%, প্লাস 3 × 5 = 15%। এদের এভারেজ 6 + 1 7, 7 + 3 10, 10। ঠিক আছে, তার মানে এখানে 20 আর 15 35, 35/10 মানে কত বলো না? 3.5%। আর 3.5% প্লাস আসা মানে কী হবে? লাভ হবে। আর মাইনাস অ্যান্সার আসা মানে কী হবে বলো না? ক্ষতি হবে। তারপরে অপশান এ হবে 3.5% গেইন হবে, 3.5% লাভ হবে। বলো, সব থেকে বেস্ট মেথড ডেভিয়েশন। যদি অল ওভার যদি তোমাকে পার্সেন্টেজের লাভ বা ক্ষতি বার করতে বলে, তার ডেভিয়েশন মেথড, এভারেজ ভ্যালুটাই তোমার কী হয় বলো না? ডেঞ্জার কোয়েশ্চেন করাবো, কিন্তু একদম শর্ট করাবো। দেখো, পরপর দেখে যাও, একদম আরামসে দেখে যাবে। ঠিক আছে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো। পরের কোয়েশ্চেন দেখো, যেগুলো একদম ইজি কোয়েশ্চেন, ওইগুলো তোমাদেরকে অনেক স্যাররাই পড়ান। ঠিক আছে, তো ছেটে পড়ানো হয়। যেগুলো কঠিন কোয়েশ্চেন সেগুলোকে ছেড়ে দেওয়া হয়। আমি দেখেছি প্রায় স্যাররাই এরকম করেন। তো দেখো, যেটা বেস্ট কোয়েশ্চেন হয়, যেগুলো একদম ভালো কোয়েশ্চেন হয়, সেগুলোকে কী করে ওনারা বাদ দিয়ে করায়। যেগুলো কঠিন কোয়েশ্চেন
সেগুলোকে লম্বা 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 করানো। বেস্ট মেথডে দেখো, বেস্ট মেথডে করাবো, একদম শর্ট মেথডে করাবো, ঠিক আছে। দেখো এইখানে বলা হয়েছে একটি চেয়ার 5% লোকসানে এবং একটি টেবিল 15% লাভে বিক্রি করে একজন ব্যক্তি 300 টাকা লাভ করে। যদি তিনি চেয়ারটি 5% লাভে, টেবিলটি 5% লাভে বিক্রি করে, তাহলে তিনি 180 টাকা লাভ করেন। তাহলে টেবিলটির প্রকৃত মূল্য মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস কত হবে। এবার এটাকে XY ধরে করতে হয়, কিন্তু XY ধরে আমরা করবো না, সিম্পল দেখো XY এর মতনই করব। এখানে চেয়ারে 5% লাভ, প্রথম লোকসান, 5% কি আছে লোকসান, মানে -5%। তারপর টেবিলে 15% লাভ, এখানে +15% লাভ। এইরকমভাবে বিক্রি করে তোমার 300 টাকা লাভ হচ্ছে, 300 টাকা লাভ। পরের বারে চেয়ারটিতে 5% লাভ, চেয়ারটিতে 5% লাভ +5%, টেবিলটিতে 5% লাভ +5%, সমান এরকমভাবে কত আছে বলো 180 আছে। তো দেখো আমাকে টেবিলটাও বার করতে বলা হয়েছে, তার মানে চেয়ারটা কেটে দাও। তাহলে চেয়ারটা কীভাবে কাটবে, যোগ করলে -5 +5 কেটে যাবে। তাহলে এখানে 20%, টেবিলটার 20% ভ্যালু তোমার এটি তো আগে যোগ করলে কত হবে বলো 480। 1% ভ্যালু কত হবে 480/20। সিপি মানে সবসময় কত বলো না 100%। তাহলে 100% ভ্যালু কত হবে 5 × 20 105, ঠিক আছে। 5 0 0 5 8 40, 0 হাতে গেল 4, 2400 টাকা। তাহলে টেবিলটির যে ক্রয় মূল্য হবে, কস্ট প্রাইস হবে কত বলো না 2400 টাকা হবে, ঠিক আছে। একদম XY ধরার দরকার নেই, এরকমভাবে করো, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো পরের কোয়েশ্চেনে এইখানে দেখো 40% পণ্য মানে দ্রব্য, 40% of the goods are sold at 2% loss while the rest of the goods are sold at 4% profit। আবার বাই পার্টস বিক্রি করছে আর মোট লাভ দেওয়া আছে, ক্রয় মূল্য বার করতে বলা হয়েছে। বাই পার্টস যখনই বিক্রি করবে মোট লাভ দেওয়া থাকবে বা মোট লাভ বার করতে বলবে, আমরা ডেভিয়েশন করব, অ্যাভারেজ করব। তাহলে মোট 40% দ্রব্য, 40% মানে কত, তাহলে 40% মানে কত, তুমি 2/5 কত বলো 5। এবার যদি 40% মানে যদি 2/5 না জানো তাহলে তোমার বিপদ আছে। দেখো 40% 2/5, পুরোটা 5, তার 2 ভাগ, 5-এর 2 ভাগ, 5-এর 2 ভাগ, 2% লোকসানে -2%, বাকি কত থাকলো 3 ভাগ। সেই 3 ভাগটা 4% লাভে +4%। তো এদের এভারেজ ভ্যালু যেটা হবে না, সেটাই তোমার কী হবে বলো না, মোট প্রফিট পার্সেন্ট হবে। তাহলে এখানে দেখো 4 2 8 -8, ক্ষতি হলে মাইনাস লিখবে, লাভ হলে প্লাস লিখবে, 3 4 আবার এভারেজ ভ্যালুগুলো করতে গেলে কী করবো, 3 + 2 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এটা 4 হবে, এটা 2 2 4 হবে। তার মানে এখানে হয়ে গেল তোমার 8/5% তোমার কী হচ্ছে বলো লাভ হচ্ছে, 8/5% তোমার লাভ হচ্ছে। তার মানে 8/5% ভ্যালুটাই তোমার দেওয়া আছে এখানে, 8/5% ভ্যালুটা দেওয়া আছে কত টাকা 250 টাকা। ক্রয় মূল্য বার করতে বলেছে মানে 1% ভ্যালু বার করবো, এই 100% ভ্যালু বার করবো। 1% মানে কত হবে, 1% মানে হবে 250 × 5/8, 5/8। 100%-এর ভ্যালু হবে, ঠিক আছে, 250 × 5/8 × 100, ঠিক আছে। এটা কাটো, এটা কাটলে হবে 4 2 8, এটা এখানে 50, এটা কাটলে হবে কত 125। আচ্ছা দেখো, ঠিক আছে, 4 2 8 25, 125, 4 25 হবে, এটা 25। প্রথমে 4 বারে কাটলাম, 4 25 100, 4 2 8, 2 বারে 250, 25, 5 25 125, 125 × 125, 125 × 125 কত হয় 15,625 হয়, ঠিক আছে। 125 × 125 গুণ করা সহজ, 25 25 25, আর 12 × 12 না, 12 × 13 করো, 12 × 13 কত 156।
তারপরে কোয়েশ্চেনে চলে যাও। একদম বেস্টের থেকে বেস্ট মেথড বলছি, এর থেকে বেস্ট আর হবে না। দেখো এখানে অরবিন্দ এক্স টাকা দিয়ে একটি বস্তু কিনেছে, তিনি এটি 15% লোকসানে বীরুকে বিক্রি করেছে। বীরু তা পরিবহনের জন্য 126 টাকা খরচ করেছে এবং 25% লাভে মিনুকে বিক্রি করেছে। মিনু যদি এটি এত টাকায় কিনে থাকে তবে এক্সের মান খুঁজো। একদম বেস্ট কোয়েশ্চেন ওটা, হেভি কোয়েশ্চেন ওটা। কিন্তু এই কোয়েশ্চেনগুলো দুর্ভাগ্যবশত কী হয়, তোমাদেরকে করানো হয়নি, জানো, তোমরা জানো না সেটা। তোমরা প্রিভিয়াস ইয়ার দেখো না, প্রিভিয়াস ইয়ার দেখলে বুঝতে পারবে। দেখো শোনো, 15% লোকসানে, প্রথমে দেখো অরবিন্দ এক্স টাকায় কিনেছে, এটার 15% লোকসানে বিক্রি করেছে কাকে? বীরুকে। বীরু যা টাকায় কিনলো, তার সাথে আরও কী করলো বলো না, 126 টাকা খরচ করলো। তারপর সে বিক্রি করছে 25% লাভে, কাকে বিক্রি করছে? মিনুকে। সেটা কত টাকায় মিনুকে বিক্রি করছে? সেটা 1475 টাকা। এটা সাকসেসিভে হয়ে যেত, কিন্তু এইখানে যেহেতু 126টা অ্যাড করে দিল না, কোয়েশ্চেনটা একটুকু হালকাটা টাফ হয়ে গেল। এরকম আমরা করেছি কোয়েশ্চেন কি 15% ক্ষতি, তারপরে 25% লাভ, এত, তাহলে এক্সের মান কত। যদি এটা না থাকতো তাহলে ইজি ছিল, সাকসেসিভ হয়ে যেত। কিন্তু এইখানে যেহেতু 126টা অ্যাড করে দিয়েছে, তাহলে আমরা কি এটা ব্যাক ক্যালকুলেশন করে আসো। মানে এই যে 25%টা যেটা আছে না, এখানে যা হবেই, তার সাথে আরও 126 অ্যাড হয়ে 25% হয়েছে। তার মানে এর 25%, এটা ব্যাক ক্যালকুলেশন করে দেখো, এটা 25% লাভের ভ্যালু। তার মানে এর ক্রয় মূল্য মানে এর 100% মান বার করবো। মানে এটা কতর ভ্যালু বটে? 25% লাভ, মানে 125-এর ভ্যালু। 125-এর ভ্যালু দেওয়া আছে তোমার 1475। তাহলে এর 100-র ভ্যালু বার করো প্রথমে। 5 25 4 25, 5 বারে কাটো, 5 2 10, 4 5 9 45, 5 5 25, 4 5 20 0, হাত থাকলো 2, 5 4 9 36, 36 2 38-এর 8, হাত থাকলো 3, 4 2 8 আর 3 11। কিন্তু এই টাকাটার মধ্যে আবার কিন্তু 126 টাকা অ্যাড আছে পরিবহনের খরচাটা, সেই জন্য এটা মাইনাস করবে 126। তাহলে এটা 4 10, হাত থাকলো 1 3 54 0, 1054 টাকা তোমার এই যে বীরু আছে না, এই বীরু কিনেছিল 1054 টাকা। এবার 1054-র 15% মাইনাস করে বার করো এখানে। তাহলে 1054-র 15% মাইনাস, ঠিক আছে। তার মানে এটা 15% মাইনাস মানে কতর ভ্যালু দিয়ে হবে? এটা 15% মাইনাস মানে 85%। 85%-এর ভ্যালু তোমার এটা, ঠিক আছে। এর ক্রয় মূল্য মানে এর 100%-এর মান বার করো। 5 বারে কাটো, 5 20 100, 5 17 85, 17 17 দুগুণে 17 বারে 6 17 102, 17 দুগুণে 34, গুণ করো 2 2 4, 6 দুগুণে 12, 1240। 1240 অপশান এ তোমার কী হলো অ্যান্সার, 1240। আশা করি বোঝা গেছে। দেখো প্রথমে ব্যাকে যাব, 25% ব্যাক, 25% ব্যাকে যাব, তার মানে হয়ে যাবে কত বলো না, এটা হলো 1180। 1180-র মধ্যে 126 আছে, তাহলে 126-কে তুমি কী করো, মাইনাস করো, তারপরে ব্যাকে আবার 15%-এ চলে যাও। 15% ব্যাকে মানে 85-এর ভ্যালু এটা, আর ক্রয় মূল্য মানে সবসময় 100-র ভ্যালু। প্রথমে এর ক্রয় মূল্য বার করলাম মানে এর 100 ভ্যালু, তারপরে এর ক্রয় মূল্য বার করবো 100-র ভ্যালু, ঠিক আছে। তারপর এর থেকে বেস্ট মেথড আর হবে না। এই কোয়েশ্চেনটা দেখো, হেভি কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন আমি করাই টিউশনে। দেখো ঋত্বিক 37.5% লাভে একটি টেবিল বিক্রি করেন। তিনি যদি এটি 12.5% কম দামে কিনেন, ঠিক আছে, এবং 330 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে তিনি 10% লাভ করতেন। টেবিলটির ক্রয়মূল্য 1000 টাকার থেকে শতকরা কত? প্রথমে ক্রয়মূল্য বার করবো। কীভাবে বার করবো? দেখো দেখো পার্সেন্টেজ যখনই তোমার ফ্র্যাকশন থাকবে বা পয়েন্ট থাকবে, তখন আর 100 ধরে করবে না, তখন তাকে ফ্র্যাকশন বানাই করবে। যেমন আমি যদি বলি 37.5% মানে কত,
আগে সেইটা বলো। 37.5% মানে কত? তো 37.5% মানে তুমি যদি বলতে না পারো 3/8, তাহলে তোমার মুশকিল আছে, তোমাকে পড়তে হবে, তোমাকে বেসিক জানতে হবে। দেখো 37.5% মানে কী করে হচ্ছে, এইটা 74 আর কি কত 75, 75/2, আর পার্সেন্ট মানে কত 1/100। এটা হচ্ছে 3 দিয়ে কাটলে 3 25, 4 25, 3/8। ঠিক আছে তো, 3/8, 3/8 লাভ মানে সিপি যদি 8 হয় তাহলে এসপি কত হবে বলো 11 হবে। এত লাভে বিকছে, এটার ফ্র্যাকশন ভ্যালু 3/8, এর ফ্র্যাকশন ভ্যালু হলো তোমার 3/8, 3/8 এর ফ্র্যাকশন ভ্যালু, মানে 8 টাকায় কিনলে 11 টাকায় বিক্রি করবে, মানে সিপি যদি 8 হয় তাহলে এসপি তোমার কত হবে বলো না 11। এবার 12.5%, সেরকমভাবে 12.5% মানে হয় 12.5% মানে 1/8। বলছে 12.5% যদি কম দামে কিনতো তার মানে -8 টাকা যদি দাম হতো তাহলে 1 টাকা কম দামে কিনতো, 8 টাকা সিপি ছিল, তাহলে ইয়ার 12.5% কম, ইয়ার 12.5% বা 12.5% মানে কত 1/8, না 8 টাকা যদি সিপি হতো 1 কমে কিনতো, তার মানে কতই কিনতে বলো না 7 কিনতো। ঠিক আছে, তাহলে 330 টাকা কম দামে বিক্রি করতেন, এটা এখন বাদ দাও, এই লাইনটা বলো, তাহলে তিনি 10% লাভ করতেন, এখন 10%, ইয়ার 10% লাভ, তো ইয়ার 10% লাভ মানে কত হবে বলো 110/100, তার মানে কত হবে বলো 7.7, ইয়ার 10% লাভ, ইয়ার 10% লাভ মানে 110/100, 7.7। এইবার দেখো এই যে এদের যে স্পিড যে ডিফারেন্সটা না, এটাই তোমার দেওয়া আছে কি এত টাকা কম দামে বিক্রি করতে, তখন 10% লাভ হতো, 10% লাভ হইল কত টাকা কম দামে বিক্রি করেছে 330 টাকা। তো এই দুটার ডিফারেন্স কত আছে 3.3, আর এই 3.3-র মানটাই দেওয়া আছে, 3.3-র ভ্যালুটাই তোমার দেওয়া আছে 330। প্রথমে ক্রয় মূল্য বাইর করো, 100-র ভ্যালু বাইর করো, এটাই ক্রয় মূল্য, এটাই বেশিরভাগ কোয়েশ্চেনে তোমার দেওয়া হয়। এই পয়েন্টটা তুললাম, এখানে 0% দিলাম, এটা যদি কাটি, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার 10। তাহলে ক্রয় মূল্য তোমার হয়ে গেল কত, ক্রয় মূল্য তোমার হয়ে গেল কত, ক্রয় মূল্য বার করতে বলা হয়েছে, তার মানে ক্রয় মূল্য একটু গন্ডগোল হয়ে গেছে। 3.3-র ভ্যালু তোমার দেওয়া আছে, 3.3-র ভ্যালু দেওয়া আছে তোমার কত 330। ক্রয় মূল্য মানে কত ইউনিট 8 ইউনিট, না 8 ইউনিটের মানটা তোমাকে বার করতে হবে, 8 ইউনিট মানে 100 নয়, সরি এখানে পার্সেন্ট ধরে করিনি, 100 নয়, 8 ইউনিটের মান, সিপি 8 আছে, 8 ইউনিটের মান, তাহলে এই পয়েন্টটা তুলো, এখানে 0 নিয়ে নাও, এটা 10 বারে কাটছে। তবে সিপি তোমার হয়ে গেল কত, বস্তুটার ক্রয় মূল্য হয়ে গেল তোমার কত বলুন 800, বস্তুটার ক্রয় মূল্য হয়ে গেল 800। এইবার বলেছে ক্রয় মূল্য 1000 থেকে শতকরা কত কম, ক্রয় মূল্য 800 হইল, 1000 থেকে কত কম 200 কম, তাহলে 1000-এ যদি 200 কম হয় তাহলে শতকরা কত কম বলেছে, মানে 100-ই কত কম, কেটে দাও, 20% অ্যান্সার হবে, এটা 20% কম, 20%। এটা তোমার অ্যাড করে দিয়েছে, এটা অত কোয়েশ্চেনও থাকে না, এখানে দিয়েছে, কিন্তু তোমাকে এই কোয়েশ্চেনে বেশিরভাগ তোমাকে সিপি বার করতে বলা হয়, সিপি বার করতে বলা হয়, সিপি। তারপরে কোয়েশ্চেনে চলে যাও, দেখো মারাত্মক কোয়েশ্চেন, এটাও হেভি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন কি করাবে না আমি বলে দিচ্ছি তোমাকে, ওই বেসিক কোয়েশ্চেন নিয়েই তোমাকে পড়ে থাকতে হবে, এই কোয়েশ্চেন কেউ করাবে না, সব এগুলোকে ছেটে নিয়ে সব ইজি কোয়েশ্চেনগুলো করায় সবাই। তুমি যদি এই কোয়েশ্চেনগুলো দেখো না, তো বেসিক কোয়েশ্চেনগুলো তুমি আশা করি পারবে, এই কোয়েশ্চেনগুলো দেখো, তাহলে যেগুলো টপ লেভেলের কোয়েশ্চেন হয় সেগুলো তুমি করতে পারবে আরামসে, দেখে যাবে প্রত্যেকটা অ্যারিথমেটিক চ্যাপ্টার আমি করবো এরকমভাবে। দুটি কম্বলের বিক্রয় মূল্য একই, এই লাইনটা সব থেকে বেস্ট লাইন বটে, এই অঙ্কটার বিক্রয় মূল্য একই, এসপি দুটারই সেম হবে। 66.66%, দেখো আবার টিসিএসের কোয়েশ্চেন, রেল বা এসএসসির কোয়েশ্চেন তোমার এরকমই থাকবে, ভালো ফ্র্যাকশন তোমাকে ভালো সংখ্যা দেবে না। আর 66.66% মানে হইলো তোমার কত বলো না 2/3, এটা জানতে হবে তোমাকে।
33.33% মানে 1/3, তাহলে 66.66% মানে হবে 2/3। তার মানে কি একটি কম্বল এত পার্সেন্ট লাভে বিক্রি করে, তার মানে সিপি যদি তোমার কত হয় বলো না 3 হয়, তাহলে এসপি তোমার কত হবে বলো না 5 হবে। এইটা একটা কম্বলের গল্প বলা হচ্ছে। এখন অন্য একটি কম্বলের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে 400 টাকা কম। আচ্ছা, কিন্তু এখানে প্রথম লাইনে বলেছে দুটি কম্বলের বিক্রয় মূল্য সমান, মানে বাবু এইটাও তোমার কত হবে বলো না 5 হবে। এই মেথড কোথাও পাবে না, ভালো করে ধ্যান দিয়ে বুঝবে, এটা 5 হবে। উভয় কম্বল বিক্রি করে মোট 50% লাভ করে। 50% লাভ মানে কত বলো না, সিপি যদি তোমার 2 হয় তাহলে এসপি তোমার কত হবে বলো না 3 হবে। এটা প্রফিট বলে না, এসপি 3 হবে। কিন্তু এটা মোট বলেছে, মোট সিপি যদি তোমার 2 হয় তাহলে এসপি তোমার কত হবে বলো না 3 হবে। একটুকু আইডিয়া লাগাও, একটুকু। এখানে দুটার এসপি তোমার 10 আছে, আর এখানে তোমার এটা কত আছে বলো না 3 হচ্ছে। এইটা কিন্তু ঠিক নয়, এটা বেশি হতে হবে। এই দুটোর যোগফল টোটাল এসপি পাবো, এই দুটোর যোগফল, এখানে তো কিছু নাই, এটাই আমাকে বার করতে হবে। আর এই দুটো সিপির, এটা দ্বিতীয় কম্বলের কথা, এটা রেসিপি নাই খেদিয়া, এর শুধু বলেছে বিক্রয় মূল্যটা সমান, সেই জন্য এখানে 5 লিখলাম। ঠিক আছে, এইবার এই দুটোর থেকে তো এই দুটোর যোগফলের তো এটা বেশি হবে না, তো 5 আর 5-এর যোগ করে নিয়ে যেমন এটা বেশি হয়, তাহলে আমরা এই কাজ করছি, এইটার 0 নিয়ে নিচ্ছি আর এইটারও 0 নিয়ে নিচ্ছি, এটা 30 করে দিচ্ছি। ঠিক আছে, রেশিও বটা, এদিকে 0 নিলে এদিকেও 0 নিতে হবে। তাহলে 30 কীভাবে হবে, তাহলে এইখানে আমি যদি 3 গুণ করি, ভালো করে বুঝবে, এইখানে যদি আমি 3 গুণ করি আর এখানে যদি আমি 3 গুণ করি তাহলে 30 হবে, পরো 30। এদিকে যা গুণ করবে এর ভাই এ বটে, এদিকেও তোমাকে তাই গুণ করতে হবে, মানে এখানে 3 গুণ করলাম, হয়েছে। দেখো শোনো ভালো করে, তো এই যে প্রথম কম্বলটার ক্রয়মূল্য 9 আর টোটাল ক্রয়মূল্য হইল 20, তাহলে দ্বিতীয় কম্বলটার ক্রয়মূল্য কত হবে বলো না 11 হবে। এইটাই আমাকে বার করলাম, আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো এইবার তোমার দেখো দ্বিতীয় কম্বলটার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্যটাই দেওয়া আছে 400 টাকা, মানে 15 আর 11 4 ইউনিটের মান দেওয়া আছে তোমার 400 টাকা। ঠিক আছে, তো প্রতিটি কম্বলের বিক্রয় মূল্য কত, তার মানে 15 ইউনিটের মান বার করতে হবে। আর 15 ইউনিটের মান তোমার হয়ে যাবে কত বলো না, 15 ইউনিটের মান হয়ে যাবে কত 1500 টাকা। একদম এর থেকে বেস্ট মেথড আর কিছু হবে না। দেখো এটা 5 বটে, তো আমার অল ওভার 2-3 সিপিএসপি দিয়ে আছে, টোটাল দুটারই 2-3, 50% লাভ, মানে ক্রয় মূল্য 2 হলে বিক্রয় মূল্য 3 হবে। কিন্তু এটা 5-5-10 হয়ে আছে, দুটোর যোগফলটা তোমার বেশি হয়ে যাচ্ছে, আর অল ওভারটা 3 আছে, সেই জন্য আমরা এটা কী করলাম, একটা 0। আর 200-300 করতে পারো, 20-30ও করতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এখানে 20-30 করে নিলাম। 20-30 করলে 30 এখানে কীভাবে আসবে সেটা দেখো, তার মানে এটা 15 হতে হবে, এটা 15 হতে হবে, দুটোতে সমান হতে হবে। তাহলে এটা 3 দিয়ে গুণ, এটাও 3 দিয়ে গুণ, এদিকে 3 দিয়ে গুণ করলে এটাকে 3 দিয়ে গুণ, এটা 9 হয়ে গেল, এটা 20, তার মানে এটা কত হবে 11 হবে, আর এটা 15, এটা 11, এদের ডিফারেন্সটাই 400 দেওয়া আছে। আবার সে প্রতিটি কম্বলের বিক্রয় মূল্য কত, মানে 15 ভ্যালু তোমাকে বার করতে হবে। আশা করি বুঝেছ, ঠিক আছে, আশা করি বুঝেছ। পরের কোয়েশ্চেনে চলে যাও। একটি বস্তু 20% লাভে, ঠিক আছে, আমি ইংলিশটা পড়ছি না, যাদের ইংলিশ দরকার ইংলিশ দেখে নেবে, আর যাদের এই পিডিএফটা দরকার হবে তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটার নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, যাদের পিডিএফটা দরকার। একটি বস্তু 20% লাভে বিক্রি হয় যদি ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য উভয়ে 100 টাকা কমানো হয়, তাহলে লাভ 4% বেশি হবে। ক্রয়মূল্য খুঁজে বার করুন। আমার কাছে যে পড়ে না, আমি অঙ্কগুলো তাদেরকে পড়াই, পিডিএফ দেখে নেবে কারো কাছ থেকে নিয়ে। একটি বস্তু 20% লাভে বিক্রি হয়, তার মানে সিপি যদি তোমার 5 হয় তাহলে এসপি তোমার কত হবে বলো না 6। এই প্রথম কাজ হয়েছে তো। আচ্ছা, যদি 100 টাকা করে এটাও কমানো হয় এটাও কমানো হয়, তাহলে 4% বেশি লাভ হয়। 4% বেশি লাভ মানে কত, আগে 20% হইতো, এখন 4% বেশি হবে 24। তাহলে 24% মানে কত বলো, 24/100, আর 24/100 মানে
4 6 24, 4 25 100। তার মানে তুমি বলবে সিপি যদি বাবু 25 হয় তাহলে এসপি তোমার কত হবে 25 আর 6 কত হবে 31। এইটা আরামসে বুঝতে পেরেছো। প্রথমে 20% লাভ 5 6, পরে 4% আরও বেশি লাভ মানে 24%, মানে সিপি 25 আর 31 হবে। এই মেথড পাবে না বাবু কোথাও। এইবার বলেছে এই 100 এইটারও কম যদি করা হয় সিপি, আর 100 যদি এসপিও কম করা হয়, তাহলে বলছে কি ক্রয় মূল্য বার করতে বলা হয়েছে। এবার দেখো এই টাইপের যত কোয়েশ্চান হয় ক্রস গুণ করো, ক্রস গুণ, যেমন এইটা আর এইটা গুণ করে দাও, ঠিক আছে। তো এইটা আর গুণ করে নিই, এইটার ক্রস গুণ করো আর এইটার ক্রস গুণ করো, আর বিয়োগ করো, বিয়োগ করো, আর সবসময় বড়টা থেকে ছোটোটাই বিয়োগ করবে। যেমন আমার এখানে 6 25 150 আর 5 31 155, 150 155 বিয়োগ করলে 5 পাবো, আর 5 ইউনিটের মান ভালো করে বুঝবে, 5 ইউনিটের মান সমান হয়ে যাবে। এবার নিচে দুটাকে গুণ করো, আর 2500 আর 3100, 3100 মাইনাস 2500 কত হয়ে যাবে বলো 600, 3100 মাইনাস 2500 600। আর তোমাকে ক্রয় মূল্য বার করতে বলা হয়েছে, আর ক্রয় মূল্যই তোমার 5 ইউনিট বটে, তোমার ডাইরেক্ট 5 ইউনিটের মান আমরা কত পেয়ে গেলাম বলো না 600। ক্রস গুণ করে মাইনাস কেমন লাগছে বলো, ক্রস গুণ করে মাইনাস হেভি লাগবে, টেনশন নাই, একদম টেনশন নাই। যত লেভেলের কোয়েশ্চেন থাকবে ততটা টপ লেভেলের সলিউশনও থাকবে, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে চলে যাব। উনিশশো 20 টাকায় বিক্রি করলে শতকরা যত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে শতকরা তত ক্ষতি হয়। আচ্ছা, যত লাভ হয় আর যত ক্ষতি হয়, ঠিক আছে তো, বা শতকরাও যদি বলে তাহলে ডাইরেক্ট সিপি পাওয়া যায় কিভাবে। আমি এটা বেসিক বলবো না, বেসিক বললে দেরি হবে। ডাইরেক্ট সিপি পাওয়া যায় কিভাবে, দুটোকে যোগ করবে আর 2 দিয়ে ভাগ করবে। এটা সবাই জানো, এটা অনেকেই করায়, ঠিক আছে। তাহলে এটা 20 হয়ে গেল, 5 14 4 হাত থাকলে 1 34 2, 1710 তোমার সিপি হয়ে গেল। সিপি হয়ে গেল 1710, মানে 100%-এর মান 1710, ক্রয় মূল্য দিয়ে পেয়ে গেলি 1710। বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, মানে 110-এর মান তোমাকে বার করতে হবে। দুটা জিরো কাটে দাও, 11 17 গুণ করলে কত হবে, ঠিক আছে। 11 17 গুণ করো, 11 17 গুণ করো, 11 17 গুণ করলে 1 7 1, ঠিক আছে, 1 7 1 মানে 1881 অপশান সি তোমার কি হয়ে গেলো অ্যান্সার, ঠিক আছে। তারপরে কোয়েশ্চানে চলো, হেভি কোয়েশ্চান, এটাও দারুণ কোয়েশ্চান, দুর্দান্ত কোয়েশ্চান। 7 টাকায় নটি হিসাবে কিছু আপেল কিনে 2 টাকায় এক্সটি হিসাবে বিক্রি করলে 14.27% ক্ষতি হয়। 14.27% মানে কত বলবে, 14.27% মানে হইল তোমার 1/7, ঠিক আছে তো। তার মানে সিপি এটা একে ক্ষতিতে বিকছে মাইনাস, মানে সিপি এবং এসপির অনুপাত কত হবে এখান থেকে লিখে নিয়েছি আমি। সিপি আর এসপির অনুপাত তোমার হয়ে যাবে কত বলো 7 6, ঠিক আছে। এটার কাজ শেষ। এবার এখানে লেখো 7 টাকায় নটি, আগে টাকা তারপরে দ্রব্য, 2 টাকায় এক্সটি, এটা তোমরা জানো অনেকেই। আমি যদি এটা ক্রস গুণ করি তাহলে এটা সিপি পাবো, এটা সিপি পাবো। সিপি কত হয়ে গেলো বলো 7x। এদিকে ক্রস গুণ করলে এটাকে তো পাবো এসপি পাবো, এটা এসপি কত হয়ে গেলো বলো 18। এবার দেখো এদিকে রেশিও জানি, এইটারও রেশিও আমরা জানি, তাহলে এখান থেকে এক্সের মান আরামসে পাবো, দুটাকে ইকুয়াল করে দাও। যেমন 7x/18 সমান আমি লিখতে পারি 7/6, 7/6। 7 7 কাটো, 3 6 18 কাটো 3, এক্সের মান কত হয়ে গেল বলো 3 হয়ে গেল, অ্যান্সার 3 হয়ে গেল। বেস্ট সলিউশন পাবে। চলো পরের কোয়েশ্চেন। এবার যদি তুমি এইটা ক্রস গুণ কেন হয় এইটা যদি না লিখতে পারো তো
তো আমি এখানে তোমাকে কনসেপ্ট বুঝাতে আসি নাই, আমি কি বুঝাতে এসেছি যেগুলো বেস্ট টপ লেভেলের কোয়েশ্চেন হয় সেটা তোমাকে কনসেপ্ট নিয়ে আসতে হবে। যদি কনসেপ্ট না থাকে তাহলে তোমাকে আমার কাছে পড়তে আসতে হবে বা অন্য কারো কাছে পড়তে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই বাবু। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ঠিকঠাক দেখাচ্ছে না, দেখো তো ছবিটা, ইংলিশটা দেখাবে না, বাংলাটা ঠিকই দেখাবে। ঠিক আছে, দেখো, লাভলি বিক্রয়মূল্যের উপর তার লাভের শতাংশ গণনা করে আর বান্টি ক্রয়মূল্যের উপর তার লাভের শতাংশ গণনা করে। আচ্ছা দেখো, উভয়ে 25% লাভ করে, সবার দুজনের লাভও সমান। দেখো লাভলির ক্ষেত্রে বলছি। আচ্ছা একটা জিনিস বলো, একটা জিনিস ধ্যান দিয়ে বলো, যদি বলা হয় বিক্রয়মূল্যের উপর 25% লাভ, বিক্রয়মূল্যের উপর 25% লাভ তোমাকে বলা হইল, তাহলে 25% মানে কত? 1/4। দেখো শোনো, ভালো করে ধ্যান দিয়ে বুঝবে। বিক্রয় মূল্যের উপর মানে এটা, বিক্রয় মূল্যের উপর মানে এটা তোমার এসপি বটে আর এটা তোমার লাভটা বটে। তাহলে সিপি আর এসপির অনুপাত কত হবে? সিপি এবং এসপির অনুপাত কত হবে বলো? তো তুমি বলবে সিপি 3 হবে আর এসপি কত হবে বলো না? 4 হবে। ভালো করে বুঝবে, এটা বিক্রয় মূল্যের উপর বলেছে না, তাহলে বিক্রয় মূল্যটা নিচে 4, 1 লাভ, তার মানে সিপি কত হবে? 3 হবে। এটা কার ক্ষেত্রে হচ্ছে বলো না? এটা তোমার লাভলির ক্ষেত্রে এরকমভাবে গণনা করছে। কিন্তু বান্টির ক্ষেত্রে যেমনভাবে আমরা বলি ক্রয় মূল্যের উপরেই সে কাউন্ট করে, ক্রয় মূল্যের উপরেই, আর ক্রয় মূল্যের উপর মানে কি? ধরো 25% যদি লাভ হয় তার মানে 1/4, মানে সিপি যদি তোমার 4 হয় তাহলে এসপি তোমার কত হবে বলো? 5 হবে। এরকমভাবে তারা লাভ কাউন্ট করছে, ঠিক আছে? তো আমি এখানে ডাইরেক্ট লিখবো। এবার তোমরা এটা আশা করি বুঝে গেছো। দেখো তাহলে লাভলির ক্ষেত্রে যে লাভলি আছে তার ক্ষেত্রে সিপি আর এসপি কত লিখবো? এখন বললাম সিপি 3 লিখব, এসপি 4 লিখব। কারণ কি 25% লাভ সেটা বিক্রয় মূল্যের উপর মানে 1/4, এটা বিক্রয় মূল্যের উপর মানে এটা এসপি বটে, এটা লাভ বটে, তার মানে সিপি তোমার কত হয়েছে বলো? 3 হবে আর এসপি কত হয়েছে বলো? 4 হবে। কিন্তু বান্টির ক্ষেত্রে 25% লাভ সেটা ক্রয়মূল্যের উপরেই গণনা করছে, তার মানে কত হবে? 4 আর কত হয়ে যাবে বলো? 5 হয়ে যাবে। 25% ক্রয়মূল্যের উপর লাভ মানে 25% মানে কত বলো? 1/4, সেটা ক্রয়মূল্যের উপর মানে সিপি যদি 4 হয় তাহলে এসপি কত হবে বলো? 5 হবে বান্টির ক্ষেত্রে। এইবার বলা হয়েছে কি, তারা দেখতে পায় যে তাদের লাভের মার্জিন 100 টাকা। আচ্ছা তার আগে দেখি, যদি তাদের বিক্রয় মূল্য একই হয়, আচ্ছা এইখানে খেল আছে, বিক্রয় মূল্য একই হয়, বিক্রয় মূল্যটাকে সমান করো বাবু, বিক্রয় মূল্যটাকে সমান করো, মানে এটাকে সমান যদি করতে হয় তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ, এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করলাম তাহলে এটাকেও তোমার কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো। এইবার বলো এখানে এদের লাভের মার্জিন দিয়ে আছে, লাভের মার্জিন, তো এর লাভ কত আছে, এর প্রফিট কত আছে সেটা বলো, এর প্রফিট কত আছে? বিকছে 20 টাকায়, কিনছে 15 টাকায়, এর প্রফিট হচ্ছে 5। এর প্রফিট কত আছে বলবে? এও বিকছে 20 টাকায়, কিনছে 16 টাকায়, মানে এর প্রফিট হচ্ছে 4। আর এদের লাভের মার্জিনটাই দেওয়া আছে, মানে লাভ মার্জিন মানে ডিফারেন্স, 1 ইউনিটের মান দেওয়া আছে। দেখো 1 ইউনিটের মান, আর 1 ইউনিটের মান তোমার দেওয়া আছে কত? 100 টাকা। 1 ইউনিটের মান দেওয়া আছে 100 টাকা। কি বলেছে? ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত, মানে প্রত্যেকের বিক্রয় মূল্য কত বাড়ি করতে হবে? মানে 20 করে, প্রত্যেকের বিক্রয় মূল্য কত? 20 করে। তাহলে 20 ইউনিটের মান বাড়ি করতে হবে, আর 20 ইউনিটের মান কত হয়ে যাবে বলো না? 2000 টাকা হবে। অপশান ডি তোমার অ্যান্সার হবে, অপশান ডি। এর থেকে এই টাইপের কোয়েশ্চেন সলভ করার বেস্ট মেথড হয় নাই। এক্স ওয়াই ধরে করতে গেলে জীবনটা জল হয়ে যাবে, বুঝতে পেরেছো না? নাই, যদি তোমরা এরকম কোয়েশ্চেন শিখতে চাও তাহলে সঙ্গে থাকো, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, ভিডিওগুলোকে শেয়ার করো, এবং এই পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।